রাত তখন প্রায় 10টা। আকাশে কোনো চাঁদ নেই, শুধু কালো মেঘ। মাঝে মাঝে বিদ্যুতের ঝলক আকাশটাকে কয়েক সেকেন্ডের জন্য আলোকিত করে, আবার সবকিছু অন্ধকারে ঢেকে দিচ্ছে। মাটির সরু রাস্তা ধরে একা হাঁটছে রাশেদ। তার হাতে একটা পুরনো ব্যাগ, চোখে ক্লান্তি, কিন্তু মনে অদ্ভুত এক অস্বস্তি। 12 বছর পর সে আবার ফিরছে তার গ্রামের দিকে। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, "এই পথে যাস না বাবা।" রাশেদ থেমে গেল, ধীরে ধীরে পিছনে তাকালো। একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে, সাদা দাড়ি, হাতে লাঠি, চোখ দুটো অদ্ভুত ফাঁকা, যেন সে কিছু জানে, খুব ভয়ঙ্কর কিছু। রাশেদ জিজ্ঞেস করল, "কেন চাচা?" বৃদ্ধ ধীরে বলল, "ওই বাঁশবাগানটা পার হইলেই সমস্যা।" "কি সমস্যা?" বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব ধীরে বলল, "ওই মেয়েটা এখনো আছে।" ঠিক তখনই বিদ্যুৎ চমকালো, আর 1 সেকেন্ডের মধ্যে বৃদ্ধটা হাওয়া। চারপাশে কেউ নেই, শুধু বাতাসের হালকা শব্দ। রাশেদ নিজেকে বোঝালো এগুলো গ্রামের ভয় দেখানো কথা, কিন্তু তার বুকের ভিতর ধুকপুকানি বাড়তে লাগলো। তবুও সে হাঁটা থামালো না, সামনে এগিয়ে গেল আর ঢুকে পড়ল সেই বাঁশবাগানে। চারপাশ হঠাৎ অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। বাঁশগুলো হালকা দুলছে, অথচ বাতাস নেই। হঠাৎ টক টক টক, মাটিতে পায়ের শব্দ। রাশেদ থামল, শব্দও থেমে গেল। আবার হাঁটল, টক টক টক। এবার নিশ্চিত কেউ তার পিছনে হাঁটছে। সে হঠাৎ ঘুরে দাঁড়ালো, কেউ নেই, কিন্তু তার চোখ পড়ে মাটিতে, ভেজা পায়ের ছাপ, ছোট মেয়েদের মতো। ঠিক তখনই খুব কাছে, কানের পাশে একটা ফিসফিস শব্দ, "তুমি আবার এলে?" রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে সামনে তাকালো আর দেখল একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরা, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে, আর তার পা মাটিতে নেই। সে একটু মাথা কাত করে দাঁড়িয়ে আছে, যেন অপেক্ষা করছিল। "তুমি তো বলেছিলে আর আসবে না?" রাশেদের গলা শুকিয়ে গেল। "কে তুমি?" মেয়েটা ধীরে বলল, "ভুলে গেছো? আমি তো অপেক্ষা করছি এত বছর।" হঠাৎ তার চুল সরে গেল, আর দেখা গেল তার চোখ পুরো কালো, আর মুখে শুকনো রক্ত। সেই ভয়ঙ্কর মুখটা দেখে রাশেদের মাথা ঘুরতে লাগলো, আর তখনই তার মনে পড়তে শুরু করলো 12 বছর আগের কথা। সে তখন ছোট, এই গ্রামেই থাকতো। একটা মেয়ে ছিল, নাম মিতু। ওরা একসাথে খেলতো। একদিন সন্ধ্যায় মিতু বলল, "চলো, তোমাকে একটা জিনিস দেখাই।" সে তাকে নিয়ে এলো এই বাঁশবাগানে। তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর চিৎকার। রাশেদ ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়, পেছনে তাকায় না, আর কখনো ফিরে আসে না। বর্তমানে ফিরে মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। "তুমি আমাকে একা রেখে পালিয়েছিলে?" রাশেদ কাঁপতে কাঁপতে বলল, আমি ভয় পেয়েছিলাম।" মেয়েটার কণ্ঠ হঠাৎ গভীর হয়ে গেল, "আর আমি তখনও বেঁচে ছিলাম।" হঠাৎ মাটির নিচ থেকে কালো শুকনো হাত বের হয়ে এলো। রাশেদের পা শক্ত করে ধরে ফেলল। সে চিৎকার করে উঠল, "আমাকে বাঁচাও!" মেয়েটা হেসে উঠল, এক ভয়ঙ্কর হাসি। "তখন তো বাঁচাওনি?" রাশেদ কোনোভাবে পা ছাড়িয়ে দৌড় দিল। পেছনে সেই হাসির শব্দ, বাঁশগুলো একসাথে কাঁপছে, যেন পুরো বনটা তাকে তাড়া করছে। সে দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেল তার পুরনো বাড়ির সামনে। দরজাটা নিজে থেকেই কড়কড় শব্দ করে খুলে গেল। সে ভিতরে ঢুকল। চারপাশ অন্ধকার, ধুলো জমে আছে। হঠাৎ তার চোখ পড়ে দেয়ালে, রক্ত দিয়ে লেখা, "তুমি ফিরে আসবেই।" হঠাৎ দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। রাশেদ ধীরে ধীরে ঘুরল আর দেখল মিতু ঠিক তার পিছনে দাঁড়িয়ে, খুব কাছে। তার ঠান্ডা নিঃশ্বাস রাশেদের গায়ে লাগছে। এবার আর পালাতে পারবে না। পরের দিন সকালে গ্রামের মানুষ বাঁশবাগানের ভিতর রাশেদের লাশ খুঁজে পেল। তার চোখ ভয়ে বড় হয়ে আছে, মুখে আতঙ্ক জমে আছে, আর তার পাশে মাটিতে ভেজা পায়ের ছাপ, দুটো, একটা রাশেদের আর একটা মিতুর। আর সেই দিন থেকে গ্রামের মানুষ বলে, রাত হলে ওই বাঁশবাগানে গেলে এখনো শোনা যায় একটা মেয়ের কণ্ঠ, "তুমি আবার এলে?"